যার আপনাদের চক্রান্তের পানি পড়েছে তাই মাথা খারাপ হয়েছে। আজ আমি আপনাদেরকে জাগিয়ে দিতে চাই, আব্বাস সিদ্দিকী যদি মারাও যায় এই মিশনকে তোমাদের টেনে নিয়ে যেতে হবে। রাজি আছো? একদল অশুভ শয়তানদের পাল্লায় পড়ে ৫,০০০ টাকার জন্য নিজের দেশবাসীকে হত্যা করছি, ২,০০০ টাকার জন্য নিজের কলেমা পড়া ভাইকে হত্যা করছি, সামান্য ২-৫-৫০,০০০ টাকার জন্য নিজের পরিবারের নিজের চাচাতো ভাই বা নিজের চাচা তাকে পর্যন্ত আমরা মারতে পিছপা হচ্ছি না। এ আমার তরুণীরা, যুবকেরা, আল্লাহর রাস্তায় বলছি, এই অন্ধকার থেকে ফিরে আসো। নিজের বাচ্চাগুলোর হাতে খাতা কলম দাও, ওদেরকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও। তোমার এবং তোমার পূর্বপুরুষদের ভবিষ্যৎ হবে, তোমার খানদানের গর্ব হবে এবং আমার দেশের জন্য কল্যাণ হবে। এটাই আব্বাস সিদ্দিকীর স্বপ্ন। এই স্বপ্নে তোমরা কি আমার পাশে দাঁড়াবে তো নাকি? অতএব প্রতিশোধ নেব এই মনোভাব যেন তোমাদের মধ্যে না থাকে। ভাই, আমি জানি তোমাদেরকে অনেকে জ্বালিয়েছে, মেরেছে, অত্যাচার করেছে। তোমরা কমসে কম একবার মাফ করো। একবার যদি না মাফ হয় এই প্রতিশোধের সিলসিলা চলতেই থাকবে। তুমি যদি আবার কাউকে মারো তার মধ্যে ক্ষোভ জন্মাবে, আমি একবার ঘুরে আসি ওর প্রতিশোধ নেব। সে আবার কাউকে নিল, তার মধ্যে আবার ক্ষোভ জন্মাবে, আমি মারবো। এইভাবে মানুষ মারা সিলসিলা তবকার পর তবকা চলতেই থাকবে। আরে মানুষ মানুষকে হত্যা করছে, ওদিকে একটা পশু আর একটা পশুকে কত ভালোবাসছে দেখো। আমরা শ্রেষ্ঠ হয়ে এত নিকৃষ্ট হয়ে গেলাম সামান্য অর্থের জন্যে, সামান্য গাড়ির জন্যে, সামান্য বাড়ির জন্যে। অথচ আমরা প্রত্যেকেরই চেষ্টা করি, খাটি, মেহনত করি, মহান প্রভুর প্রতি ভরসা রাখি আমরা সবাই অর্থশালী হতে পারবো। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমার ভারতবর্ষে ৭৩ বছর প্রধানমন্ত্রী কোনো মুসলমান হয়নি, ৭৩ বছর সিএম কোনো মুসলমান হয়নি। কিন্তু যারা ৭০% হিন্দু দাবি করে, অর্থাৎ আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি সবাইকে একভাবে হিন্দু বলে পরিচয় দেয়, তারাই কিন্তু ৭৩ বছর ধরে পিএম বা সিএম হয়েছে। হওয়াতে আমার হিংসা নাই, কিন্তু আমি জানতে চাই আদিবাসী ভাইদের কাছে, আজও আপনারা ফুটপাতে বাস করছেন কেন? আজও আপনারা ডিবিসির ধারে বাস করছেন কেন? আজও আপনাদের ঘরে চাকরি নেই কেন? আজও আপনাদের বাচ্চাদের হাতে খাতা পেন নেই কেন? আজ আমি জানতে চাই আদিবাসী ভাইদের কাছে, আজও আপনারা হেসল্যান্ড বা পাট্টা জমিতে বসবাস করছেন কেন? কেন আপনাদের অধিকার আপনারা পাচ্ছেন না? আজ আমি জানতে চাই ৭০% যে গ্রুপ তৈরি করেছে তার মধ্যে 50% কিন্তু গরিব, 20% হয়তো তারা কি হয়েছে, এই 50% গরিবকে কি মুসলমান ঠকিয়েছে? কথা বলুন, ঠকিয়েছে কি মুসলমান? কেন মুসলমান তো কোনো পদ পায়নি, মুসলমান তো দায়িত্বে নেই। এই জায়গা থেকে আমি বলবো, অতএব মুসলমান হিন্দু দলিত না করে আসুন আমরা পিছিয়ে পড়া মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, হিন্দু, খ্রিস্টান সবাই যারা পিছিয়ে আছি আমরা একটা প্ল্যাটফর্মে আসি, এসে আমরা দেশকে ভালোবেসে, দেশের গণতন্ত্রকে সামনে রেখে নিজেদের অধিকারের লড়াইয়ে আমরা প্রতিযোগিতায় নামি। যে লড়াই আমাদের থাকবে দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য, যে লড়াই আমাদের থাকবে সংবিধানকে বাঁচাবার জন্য, যে লড়াই আমাদের থাকবে গণতন্ত্রকে বাঁচাবার জন্য, যে লড়াই আমাদের থাকবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ব্রেনিয়ান ছাত্র ছাত্রী যারা 90% নাম্বার পাবে তাদেরকে ফ্রিতে পড়িয়ে শিক্ষার অগ্রগতিতে আগিয়ে নিয়ে যাওয়া, যে লড়াই আমাদের থাকবে প্রত্যেকটা মানুষের পেটে ভাত, যে লড়াই আমাদের থাকবে প্রত্যেকটা মানুষের গায়ে পরনার কাপড়, যে লড়াই আমাদের থাকবে
কথা বলার স্বাধীনতা, যে লড়াই আমাদের থাকবে মিথ্যা মামলা থেকে, আতঙ্ক থেকে ফিরে আসা, সেই লড়াই আমরা সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি কি? হাত তুলে বলুন রাজি আছে? ধিক্কার জানাই, নিন্দা জানাই। যার আপনাদের চক্রান্তের পানি পড়েছে তাই মাথা খারাপ হয়েছে। আজ আমি আপনাদেরকে জাগিয়ে দিতে চাই, আব্বাস সিদ্দিকী যদি মারাও যায় এই মিশনকে তোমাদের টেনে নিয়ে যেতে হবে। রাজি আছো? কারণ এই সমাজে কি করে পোকা মাকড়ের মতো লাখ লাখ গরিব মারা যাচ্ছে এই সমাজেতে। অপরদিকে এই সমাজে একটা ছেলে জন্ম হচ্ছে হাজার হাজার টাকা ঋণ নিয়ে, আর একটা ছেলে জন্ম হচ্ছে 10-20 হাজার কোটি টাকার মালিক হয়ে। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে, ঠিক না বেঠে? অতএব ভারত তার বাবাকারী সম্পত্তি নয়। গত কয়েকদিন আগে একটা হিসাব দেখছিলাম, যেখানে ভারতবর্ষের সবাই জেনে রাখেন দুটো সাইডের শুধু ইনকাম, দুটো সাইডের ইনকাম। যে ইনকামটা 120 কোটি মানুষের মাথায় যদি ভাগ করা হয়, প্রত্যেকটা মানুষ 40 লক্ষ করে টাকা পার বছরে পাচ্ছে। এই আমার দেশ ভিখারি দেশ, আমার দেশ গরিব দেশ। তাহলে কেন আব্বাস সিদ্দিকীর কাছে এসে বলতে হবে যে আমাকে একটা প্রতিবন্ধী লোক আমাকে একটা সাইকেল দাও? এলাকার মানুষ তো নাকি? এই এলাকারই মানুষ তো? কারা কারা এলাকার মানুষ একটু হাত তুলে দেখান তো ভাই। এলাকার মানুষ? বাপরে বাপ, ভাড়া টাড়া করে এনেছেন দেখি। দেখ, আজান তো দিয়ে দিয়েছে, আজকে তো ওই টাইম 10টা থেকে ছিল জানেন তো, তাই লম্বা চওড়ার করছি না। আমি এতটুকু কথা বলেছি, তাহলে পার বছরে প্রত্যেকটা মাথা পিছু ইনকাম কত? 120 কোটি লোকের ইনকাম। 120 কোটি লোকের মাথায় যদি ইনকাম ফেলা হয়, তাহলে প্রত্যেকটা মানুষ পাচ্ছে 40 লাখ। আমি হিন্দু ভাইদেরকে বলবো, দূরে কাছে ভাই, আমরা আপনাদের লুটিনি। আমার টুপি দেখছেন, এটা আমার নেতা পড়া পছন্দ করতো তাই পড়ি। এটা দেখবেন না, আমার দিলে আপনার জন্য মায়া আছে, ভালোবাসা আছে। দিদিমণি প্রার্থী দিবস